এবারও চাকরিটা হলো না, ভালো মেধা না থাকার কারণে। চাকরির পিছনে ছুটতে ছুটতে দীর্ঘ 4 বছর কেটে গেল। এই লজ্জার কারণে বাড়িতে কিভাবে মুখ দেখাবো? বাবার বয়স আস্তে আস্তে বাড়তে লাগছে, আর ইনকামের সোর্স বন্ধ হয়ে আসছে। সংসার হাল তো আমারই ধরা লাগবো। ছোট ভাই বোনের জন্য অনেক মায়া হয়। এখন আর বাড়ি ফিরবো না, ছোটখাটো কিছু হলেও করব। যাজ্ঞা, অনেক খিদা লেগেছে, কিছু খেয়ে নেই। ভাইয়া, তোমার কি চাকরিটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। চাকরিটা হলে কিন্তু আমার জন্য হ্যাপি বার্থডে কেক নিয়ে আসবে। ঠিক মতো লেখাপড়া কর, তোর জন্য সব থেকে বড় হ্যাপি বার্থডে কেক নিয়ে যাবো আমি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। এই তো আমার লক্ষ্মী ভাই। কোথায় আছো? কি খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি, সবচেয়ে বড় রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খাচ্ছি আমি। আচ্ছা ভাইয়া। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসের জন্য আসছেন? স্যার, আপনার কোনো লোক লাগবে? সরি, কিসের লোক লাগবে আমার? স্যার, এই ধরেন আপনার দোকানে মাল গাড়িতে তুলবো, গাড়ি থেকে না মাল বাস বিভিন্ন কাজের লোক লাগে না, আমি কাজ করতে লাগে আপনার দোকানে আর কি। হ্যাঁ, তুমি তো স্টুডেন্ট, এগুলা কাজ পারবা বা এগুলা কাজ করতে পারবা? স্যার সমস্যা নেই, আমি সব কাজ করতে পারবো। আমি অনার্স পাস করছি, তাতে কি হয়েছে? আমি কোনো কর্মকে ছোট চোখে দেখি না স্যার। সরি, আমার দোকানে আপাতত কোনো লোক লাগবে না, এবং কি সব লোক নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তুমি মোবাইল নাম্বারটা দিয়ে যাও, পরবর্তীতে তুমি আমার সাথে যোগাযোগ করো। লোক লাগলে তোমাকে আমরা অবগত করবো ইনশাল্লাহ। যে যেখানে আছে সেখানে সুন্দরভাবে রাখবি। আচ্ছা জাম্বু শম্ভু, আমাদের ব্যবসা বাণিজ্য ঠিকভাবে চলতেছে। কার্টুট গুলো সবসময় দেখে রাখবা, আর মেশিনে সঠিক টাইমে তেল দিবা, আর কর্মচারীরা ঠিক মতো বেতন বুঝাবা। আমি কিন্তু দেশে থাকতেছি না। জি ভাই, সবকিছু ঠিক আছে, আপনি নিশ্চিন্তে দেশের বাইরে যেতে পারেন। এই মাসে কেমন করে আইবে হলো আমাকে একটু হিসেব দাও। বস, 3 লাখ টাকা ইনকাম হয়েছে, 90,000 টাকা খরচ হয়েছে, আর 2 লাখ টাকা আমাদের লাভে আছে। কিরে, আমাদের ব্যবসায় যেহেতু লাভ মাসে মাসে হচ্ছে, আমি মনে করি আমার টাকা ব্যাংকেও লুট নিবে না। এবার আমার ব্যবসায় যে লাভ হয়েছে, তা আমি মন থেকে খুশি হয়ে তোমাদের দুজনকে 20,000 টাকা দিচ্ছি, আর তোমরা সেই টাকা নিয়ে ফুর্তি করবে। বস, আমাদের পথের ঘাটে একজন আছে, তার নাম মুজা। তাকে যদি আমরা রাস্তাটাকে সরিয়ে দিতে পারি, তাহলে আমাদের ব্যবসায় আরো দ্বিগুণ লাভ হবে। 15,000 আর সাপের জগতে চেন, আর আমি হলাম ব্যবসা রাজা, নাম আমার মানিক। আচ্ছা, তোদের কি মনে আছে যে মুজা আমাদের ব্যবসা পথে খাতা? চল আলী আজম স্যারের সাথে কথা বললে বুঝতে পারলাম তিনি একজন সুন্দর মনের মানুষ। তার মনে বিন্দু পরিমাণ অহংকার নেই। তার দোকানের সব লোক নেওয়া হয়ে গেছে, তা না হলে আমি কাজ করতে পারতাম। এ শহরে সবাই ব্যস্ত, কে কার খোঁজ রাখে। শহরে অপরিচিত কাউকে চাকরি বা কাজ দেওয়া হয় না, কারণ বিশ্বাস আর টাকার লোভ কেউ সামলাতে পারে না। এ শহরে চাকরি বা কাজ পেতে হলে কারো মাধ্যম লাগে, আর এটাই তো আমার নেই। সন্ধ্যা তো হয়ে এলো, রাতটা এখানে থেকে যাই, সকালে যদি আল্লাহ একটা কিছু করতেই দেয়। কে অবকরে হইতে হয়েছে? চাচা, এই সুমের কি এটা আপনার? এই শহরে চারি খুঁজতে খুঁজতে চার কি না পেয়ে হঠাৎ এখানে ঘুমিয়ে পড়েছিলাম। এখন তোমার জন্য আমি কি করতে পারি? আমি একটা বেকার ছেলে, রাস্তায় ঘুরছি ফিরছি, কোনো চাকরি পাইতেছি না। আমাকে একটু সাহায্য করবেন কোনো কর্ম দিয়ে? না না না, আমার কর্ম কোনো খালি নাই, তুমি মানে আসতে পারো।
আচ্ছা, তুমি বারবার 10,000 টাকা ড্যামারেজে টাকা লুট দিচ্ছ, কারোটা কি? তার জন্য আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে। মনে রেখো, ব্যবসা যদি করো মাথা রেখে করবা। একজনের যদি নষ্ট করাও, তুমি কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু সেই লোক, ছোট থেকেই আমার বাবা আমাকে ব্যবসা শিখিয়েছে, লস দেওয়ার জন্য না। সুমিল আমার ব্যবসা, আমার ব্যবসা আমি নষ্ট করবো, তার সমস্যা কি? মজা, আমার কথা তো অবশ্যই আছে। তুমি ব্যবসায় লস করতে পারো, কিন্তু আমি ব্যবসায় লস করতে রাজি না। একটা কথা মনে রাখো, মাইন্ডেড। কিছুই না বুঝছি, আপনি আমার চেক দেন। খারাপ, ওটা আমি বুঝতে পারি। আমার ডোম আমি 2 টাকায় বেচবো। বুঝেছি মজা, সোজা আঙ্গুলে ঘুরবে না, আঙ্গুলে একটু পাকা করে দিতে হবে, তাহলে কি সুট করে চলে আসবে। আখেন মেয়ে তুমি কি তারে করতে জম না, জোর মিশে একদিন মরমু একদিন। তুই এত ব্যাঙের মতো লাফালাফি করছিস কেন? তোকে গুলো এখানে মাইরে এই সুমেলের নিচে যদি মাইরে রাখা দেই, কে টের পারবো? মানুষ শক্তের ভক্ত নরমের জম, তোরা এই মুরব্বীকে নরম পেয়ে যা ইচ্ছে তাই করলি। বুঝেছি, তাহলে মোজার সাড়ানি তোকেই দিতে হবে। তুই একটা ছোট বাচ্চা হয়ে আমার দুটি ছেলেকে মেরে একদম আলু ভর্তা করে দিলি, আমাকে তো তুই চমকে দিলি রে। যেখানে অন্যায় অপরাধ সেখানে রাজীব, তোরা অপরাধ করছস তাই তোদের প্রাপ্য দিলাম। আমি শুধু তাই না, তোদের মতো জানোয়ারের সবসময় বস, মাথায় সেভ করে এটা। চল জাম্বু সঙ্গ, ওনার সাথে দেখা হবে পরে। আমি বুঝতে পারি না তুমি সৎ ছেলে, অন্যায় প্রতিবাদী। আজ থেকে তুমি এখানেই থাকতে যাবা, তোমার কিছুই করতে হবে না। চলো, তোমার খাওয়ানোর ব্যবস্থা করে দেই, থাকার ব্যবস্থা করে দেই। তোরা শুনে রাখ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ইস্ট বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল, আনাবিল থেকে টানাবিল, টানাবিল থেকে বিলাইছড়ি, বিলাইছড়ি তবলছড়ি, তবলছড়ি থেকে বাগেরছড়ি, বাগেরছড়ি থেকে হিলছড়ি, হিলছড়ি থেকে ফটিকছড়ি, 68,000 গ্রাম 64 জেলা, যেখানে রাজীবকে পাবি একদম হাওয়ার মতো উড়াই দিবি। কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের ইচ্ছা মতো সাটাই গেল, আমরা কিছুই করতে পারলাম না। বস, আমার কিন্তু মাথা নষ্ট। ওই বাচ্চাটারে পাইলে সাইলেন্সারের গোড়াতে বাইরে বাইরে। আপনি শুধু চুপ করে দেখলেন, কিন্তু কিছুই করতে পারলেন না। আপনি একটা বিধু বস। এই তোর কথাটা আমার ভালো লাগে নাই। প্রথমে তোরে মারবো, তারপর ওই রাজীবকে শেষ করে দেব এই পৃথিবীর বুক থেকে। বস, ভুল করে ফেলেছি, এবার মতো তাকে মাফ করে দেন। তুই বললি তাই ওকে এবার মতো মাফ করে দিলাম। নাম আমার মানিক, আর মানুষ খুন করায় আমার পিনিক। ওকে, ধন্যবাদ। গাড়িতে পাঠিয়ে দেখা হবে। বস, রাজীবের সন্ধান পাওয়া গেছে। সেই পাহাড়ি জঙ্গলে গাছ কাটতেছে, তাকে যদি সেখানে মেরে ফেলি, কোনো কাক পক্ষে টের পাবো না। ভেরি গুড, ভেরি গুড, তোকে এই খবর দেওয়ার জন্য। এখন বল, তোকে আমি কি করতে পারি? সুন্দর একটা মেয়ে দিব, ওই মঙ্গলাতে ঘুরতে যাবে। বস, বাংলায় তো অনেক জংলা, আমি সেখানে না গিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত যাই। ঠিক আছে, তুমি সেখানে চলে যাও। এই গাছগুলো কিনছি, মোট 5টা গাছ কিনছি, 5 করে 20,000 টাকা। মোলা চাচারে ফোন দিয়ে বলবি গাছগুলা কিনা হয়ে গেছে গা। তুই ফোন লাগা, বাকি গাছগুলা কিনছে কিনা তাহলে তোমার ফোন দিব। হ্যাঁ চাচা, আমরা তো 5টা গাছ কিনছি। কি যে বলেন না, ব্যবসা তো শিখছি, আপনার সাথে থাকে তো অনেকখানি আগে গেছি কে। লুক পাড়াই দেন, গাছ সব কাটা হয়ে যাক, পরে বাকিগুলা নিয়ে যাবো নি। কিরে, তোরা এখানে কি চাস? তোর জান চাই, দিতে পারবি? সেদিনের মার হে তো সহজে ভুলে গেলি, আর আজকে এমন মারা মারবো কখনো সেটা আর বলবি না। তাহলে তো তোকে একটু বাজিয়ে দেখতে
রাজীব তুমি একা তো চলে যাও। চাচা হঠাৎ করে এই কথা বললেন, কারণটা কি? অনেক দূর তো না আসি, আইসা ব্যবসা করি, শত্রুর অভাব নাই, শত্রুর মধ্যে আইসা বসবাস করি। নেই পথে চললে আর অন্যায় প্রতিবাদ করলে তার জীবনে সবচেয়ে বড় জ্বর আসে। আর যে সত্য সত্যদানে দাঁড়িয়ে থাকবে জিত তারই হয়। আপনি না সৎ মানুষ, আপনার জীবনে এগুলো জ্বর আসবেই। তোমার সেদিন আক্রমণটা যে হইলো, তোমার তো সেদিন মাইরি ফেলাইতো। তোমার আমি টাকা দেই, গ্রামে যাই ব্যবসা করো গা, বিপদ হলে আমারই হোক। না চাচা, আমি কোথাও যাব না। ওদের সাথে ফাইনাল গেম না খেলা পর্যন্ত আমি এখানেই থাকবো। এই বুককে ঢাল বাড়ি আপনাকে নিরাপত্তা দিব, আপনি সুবেলে থাকবেন। আর আজ থেকে সব গাছ কিনতে আমি যাব, আপনার জাল লাগবে না। দেখি ওরা কতটুকু করতে পারে আর আমি কতটুকু করতে পারি। সাব্বাস, তাহলে তুমি গাছ কিনবা যাও। ওই আমি চেয়েছিলাম ওই 1 ঘন্টার ভিতরে রাজীবকে মেরে ফেলবি, আর রাজীবকে না মেরে তোরা রাজীবের হাতে একদম আলু ভর্তার মতো এসেছিস। এখন আমার মন চাচ্ছে ওদের 3 জনকে এই পিস্তলের গুলি দিয়ে বুকটা একদম ঝাড়ঝা করে দিতে। বস, ওকে দূর থেকে মারতে হবে, কারণ ওর বুক লাগলে কারণের মধ্যে সেট করে উঠে। আমাদের শেষবারের মতো আরেকটা সুযোগ দেন, এবার আর রাজীব বাঁচতে পারবে না। আমি এখন বুঝেছি তোদের যে কিছুই হবে না। আমার ব্রেন আর আমার কাজ আমাকেই করতে হবে। বস, এবার চেষ্টা আর ব্যর্থ হবে না। বস, এবার যদি আমরা না পারি তাহলে আমার মনে হয় ওই কক্সবাজার কুখ্যাত বাবরই পারবো। যুগ বুঝে কূপ দিতে হবে, সিজন বুঝে ব্যবসা করতে হবে, স্বজন দেখে পীড়িত করতে হবে। হঠাৎ করে তোর মুখে এই কথা? মালগুলি কি তুই ভালোভাবে পৌঁছে দিসনি? অবশ্যই বস, কিসের গুন্ডা কিসের বাবর, যুগ বুঝে দিমু খাবর। এই কামাল, তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো। বস, এবার এমন চাল চালবো সাপও মরবে লাঠি ভাঙবে না। সেই জালে মুজাকে আগে ফেলবো, সেই জাল দেখে রাজীব এসে আমাদের ফাঁদে পড়বে। আপনি কোনো টেনশন করেন না বস। কথা কত বেশি, আমি কিন্তু সেটা পছন্দ করি না। এই 24 ঘন্টার ভিতরে রাজীবকে জীবিত অথবা মৃত তাকে চাই। ওই রাজীব রে পাইয়া তো তোর অনেক পাক না গজাই গেছে গা। এই মুজা, রাজীবকে এখন আসতে বল। তোর তো কমল ভালো, সে আছে গাছ কিনবার গেছে। এই মুজা, বাহিরে তোর ট্রাক ভর্তি মাল আমরা নিয়ে গেলাম, তুই পারলে রাজীবকে পাঠিয়ে দিস আমাদের রাস্তা নাই, কিভাবে তোর ট্রাক আর মালগুলা নিয়ে আসে। নিয়ে যা, এত দ্বিগুণ দেওয়ার লাগবো মাথা মতো। তোর তো বিশাল জোর হয়ে গেছে, এখন তোর হাত পা বাইন দে, তোর মুখে ট্যাপ লাগাই এনে ফালাই রাখমু। এমন বাপের বেড়া আইতি না আমার নাই মালম, তোর জায়গায় জায়গায় লাগাই দিম মলম। এই বাইন্দা আলা। আর এত বড় সাহস মুজা, তোর আজকে বাইন্দা হলাম। চাচা, আপনি এই অবস্থা কে করছিল? তোমাকে না পাই আমাকে এই অবস্থা করছে। বস, মুজারে এমন কাজ করে দিছি, এবার রাজীব আসতে বাধ্য হবে। মুজার গাছ ভর্তি ট্রাক তো আমরা খাইয়ে দিছি। যে লক্ষ টাকার বাগান হয় 500 ছাগলে, তোর কোটি কোটি টাকার গাড়ি রাজবর্তী আমার লোক দিয়ে আমি হওয়াই করে দিয়েছি। তুই তো একটা কাপুরুষ, তুই কোনো পুরুষের কাতার হয়ে পড়স না। তুই আমার সাথে না পেয়ে চাচার সাথে যা করলি, তোর ঠিকানা দে, আমি যাচ্ছি, দেখি তোরা কি করতে পারস। কি বললে? তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, ওই রাজীবকে আমি নিজের হাতে গুলি করে মেরে শান্তি তলার রোডে ফিরে রাখ।
আমাকে মারবি তুই? আমাকে মারতে হলে আমার মতো একটা রাজীবকে লাগবে। এই নে ব্যথার পেন কিলার ক্যাপসুল, খেয়ে নে, নয়তো ব্যথায় কষ্ট পাবি। না না, আমার ক্যাপসুল লাগবে না। খেয়ে নে, নয়তো মেরা হাড্ডি মাংস সব এক করে দিব। এই না, আচ্ছা আচ্ছা, দাও 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 দাও। তুই যে ক্যাপসুল খেয়েছিস সেটা ব্যথার ট্যাবলেট ভেবে, সেটা ব্যথার ট্যাবলেট নয়, সেটা রিমোট কন্ট্রোল বম। এই দেখ তার প্রমাণ। এবার তুই এই ফুলদার মতো বাষ্ট হয়ে যাবি। না 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 ভাই, আমাকে মেরো না, আমাকে মেরো না ভাই। তোর ভাই মানিক কে? তোর নিজের হাতে মারতে হইব। না 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 না, আমি ভাই হয়ে আমার ভাইকে মারতে পারবো না। এই ফুলদার মতো তোকে বাষ্ট করে দেবো এখন। না না না, আমি পারবো, আমি পারবো। গুড, ভেরি গুড। ও নো 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 নো, চিট! ছুটে তো তুই পাগল হয়ে গেছিস তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আজকে ছুটে তোর কি হয়েছে? পাগলামি করছিস কেন? আরে ছোট, আমার কিছুই হয়নি, আজ তোমাকে মেরেই ফেলবো মির্জা মানিক। তুই পাগলামি করিস কি ছোট? মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও আমার ভাই মিস্টার মানিক। এই পাগল ভাইদের কিচ্ছু হবে না, তাই আমি তোকে শেষ করে দিলাম। ছোট, আমি তোকে মারতে চাই রে ছোট। তুই কেন আমার সাথে পাগলামি করলি? যদি তোকে আমি আর মরতে হলাম। My name is Rajiv. One and only Rajiv. আমার সংবিধান নো স্পেস নো তোমার ডাইরেক্ট পুলিশ জব। শেষ পর্যন্ত তোর নিজের ভাইকে মারলি। শোন মানিক, তুই আমার সাথে কি খেল খেলবি? তার থেকে গেম খেলবো আমি। এই রাজীব, তুই আমাকে চক্রান্ত করে আমার খুনের মতো বাইকে শেষ করে দিয়েছিস। আমাকে দে, এবার আমি তোকে শেষ করে দেবো রাজীব। অনেক তো গাছ টাছ কিনতে আছি, চাচা খুশি হয় না আমার গাছ না দেখে? আমার ব্যবসা আমি কিরম করতেছি, তুই তো কিছু বলে চাচা। তুমি থাকার কারণে তো মর্যাদার অনেক লাভ হচ্ছে। আমি যেভাবে ব্যবসা করতেছি, আমার ব্যবসায় চাচা অনেক সন্তুষ্ট। তোমার পিছনে শত্রু লেগেই থাকে। সমস্যা নাই, জন্মিছি একদিন, মরবো একদিন। আমার সাথে লাগতে হবো, আমিও লাগবো। তোমাকে মারার জন্য তারা ষড়যন্ত্র করতেছে, তারা তোমাকে সাবধানে থাকতে বলছে। কিন্তু যখন যেটা করার লাগবো সেটা তো আমি করতে হইব। এরপর যদি আমাকে হামলা করে আমার প্রতি, তাহলে আমি তো দেখবো সেটা। যদি আমার কাজে তারা বাধা দেয়, তারপর তো আমি প্রতিবাদ করবোই। জীবনে জ্বর আসবোই, চুপ করে থাকবো না। চল। আমরা তো দৌড় না মারে ঘেরাও করে ফেলতাম, তাহলে তাদেরকে ধরতে পারতাম। স্যার, এই যুগে দৌড়ে আসাম ধরা যাবে না। আসাম ধরতে হলে লোকজন ট্যাক্টর ধরতে হবে। তুমি ঠিক বলছো স্যার, এই জায়গাটা ভয়ানক, এই জায়গাটা প্রতিনিয়ত মাদক সেল হয়। এখানে আমাদের নজর রাখতে হবে ভালোভাবে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি বলতে চাও? আমার এলাকায় আপনি ঢুকছেন কোন উদ্দেশ্যে?
আমি কোন এলাকায় ঢুকবো বা না ঢুকবো সেটা তোমাকে বলে ঢুকতে হবে। আমার এলাকায় নতুন ঢুকছেন, নতুন জয়েন করছেন, বোঝা যাইতেছে। আপনি আমার হয়ে কাজ করেন। এই শুন, সব বিচারকে এক পাল্লাই মাপিস না। এই অফিসার, বেশি লাফায়েন না, আপনার মতো কত দেখলাম। 79 Adam, this is Central BCC. Multiple SWAT. ওকে স্যার, আসতেছি। আচ্ছা ঠিক আছে, অনেক কথাই তো হলো, তোমাদের ডিমান্ডটা কি? অফিসার, ডিমান্ডের কথা যেহেতু বলছেন, রাজীব ছেলেটা কিন্তু অনেক ভালো, তার নামে কোনো মামলা নাই, কিন্তু ওই রাজীবের কারণে আমাদের বস মানিকের অনেক লস হয়ে গেছে। তাকে যেভাবে হোক যে কোনো একটা মাদক মামলায় ফাঁসিয়ে জেলের ভাত খাওয়াতে হবে। একজন মানুষকে চাইলে ফাঁসানো যায় না। অফিসার, আপনি এগুলো নিয়ে টেনশন করতে হবে না, প্ল্যানটা আমার থাকবে, শুধু কাজটা আপনি করবেন। কে কাজ তোমাদের প্ল্যান মতো হবে? টাকা দিতে হবে 10 লাখ। 10 লাখ না, টাকা দিব 20 লাখ। রাজীবকে যে কোনো মূল্যে চাই। ওকে, ডিল ফাইনাল। ফাইনাল। চাচা, মানিকের লোক তো আমার পিছনে সুপার গুলমন লাগে আছে, এখন কি করা যায়? আমি যেখানে যাই সেখানে শুনি মানিক আমাকে ধমকি ধমকি দেয়, আমাকে আটকাবো, আমাকে হ্যান করবো ত্যান করবো। চাচা কি করা যায়? এটা আমার তো মাথায় ধরতেছে না, আমার মন চাইতেছে একবার খাই দিই। তুমি তো আনকে মাছ নদীতে আনকে পিছাইতেও পারো না, আগেতেও পারো না। তোমার অনেক জ্বর গেছে, মৃত্যুর মুখে তো তুমি বাঁচছ, আমারও বাঁচাইছ। আলহামদুলিল্লাহ আমার বেকারত্ব দূর হয়েছে, কিন্তু আমি বর্তমানে আপনার সাথে থাইকে এমন ঝুঁকিপূর্ণ কাজে আছি, এমন রিক্সা আছি, এমন শত্রুর সাথে আছি, যদি আমার মা বাবা জানে আমাকে থাকতে না করবো, অনেক চিন্তা করবো। আমি তো যাইতে পারতেছি না, আপনার প্রতি অনেক মায়া হয়ে গেছে আমার। হায়াত মৌত আল্লাহর হাতে, তুমি কোনো চিন্তা করো না। তুমি একটা সাহসী ছেলে, মানিকের তুমি মারতে পারবা। রাকেশ, তোমার আব্বু কই? গাছগুলা কিনছি, টাকা বায়না করতাম। আচ্ছা, গাছ আপনি কাইটে নিয়ে যান, টাকা আমার কাছে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ছেলে, টাইম ফোন দে করাচ্ছি আমাকে। আরে রাজীব, তুই জঙ্গলে গাছ কাটতে আইসর আর আমরা কাটমু তোর রে। পানি করবো লোকা বলছি ফুলটা দিলাম। কৃষ্ণ হইয়া রাধার জন্য গাদার মতো বাঁশি বাজাই গেলি রে। এইবার তোরে দাদা দেখাইয়া আদা জল খাওয়াইয়া মুজার জীবন থেকে কায়রা নিব। মা বাবা সব করে নাম রেখেছে রবিউল, এখন তোদের জন্য হয়েছে রাজীব। রাজীব ইজ ব্র্যান্ড। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, যদি তোদের ভালো চাস তাহলে পালিয়ে যা, আর যদি খারাপ চাস তাহলে ঢোলের মতো এমন বাজা বাজাবো 14 বছর মনে রাখবি। তুই এত সিরিয়াস হচ্ছ কেন? তুই তো আমার ছোটকালের বন্ধু, আমার এলাকায় ঢুকছ, তোকে দেখে তো আমি একটু মজা করতেই পারি। আয় বন্ধু, অনেকদিন পরে আইসর বুক মিলে। আরে বন্ধু, তুই যেত ভালো হয়ে গেছে সব কিন্তু ভাবতেই পারি, সব ভুলে গেলাম রে। চল এক লগে আড্ডা দেই। আরে বন্ধু, অনেকদিন পরে যেহেতু এলাকায় ঢুকে পড়ছ, তাহলে এলাকাটা ঘুরে ফিরে একটু চিল কর। আমার একটা জরুরি মিটিং আছে, আমার যাইতে হবে, তুই থাক। তোর সমস্যা হলে ফোন দিস তুই আমাকে, আমি এলাকা আছি। আর চাচা কিছু হয় না। দাঁড়া। কে আপনি? আমি একটা সিভিল পুলিশ। স্যার এখানে কি চান? এই জায়গায় প্রতিনিয়ত মাদক সেল হয়, এই জায়গা তুই কি করস? স্যার আমরা মাদককে না বলি, মাদক আমরা পছন্দ করি না স্যার। আমরা এখানে গাছ কিনতে আইছি, এগুলো স্যার গাছ কিনছি স্যার। তাহলে তোকে আমি চেক করি। এটা কি? হোয়াট ইজ দিস? এগুলা কেন? স্যার আমি তো জানি না স্যার, এটা কেমন কথা গেলাম স্যার, কোনো জানি না তো স্যার। আমি এটা সত্যি স্যার, কোনো ষড়যন্ত্র শিকার এটা স্যার। আমরা এগুলো স্যার আমাকে আমরা খাই না এগুলো স্যার। ইউর আন্ডার অ্যারেস্ট। তুই চলে যা।
মারতে মরবেন। আমার প্যান্টের পকেটে হিরোইনকে রাখছিল, আমি বলিস আমি চেক করতেই পারি, কেউ রাখিনি। মিথ্যা কথা বললে একদম গুলি করে দেবো। সত্য করে বলেন, কে রাখছিল? তোমার বন্ধু আফিক তোমার সাথে মোলাকাত করার সময় পকেটে হিরোইন ভরে দিছিল। ধন্যবাদ স্যার সত্য কথা বলার জন্য। তাদের আস্তানা কোথায় বলেন? শান্তিতলা রোড মেম্বরে করে। গুড, ভেরি গুড, সত্য কথা বলার জন্য। আমি চাইলে আপনার এই পিস্তলটা নিয়ে আমি আপনার তারিখ খাই দিতে পারতাম, তা করলাম না। সাকিব, বসের শত্রু ওই রাজীবকে ফ্যান্সি ডালার হিরোইন দিয়ে বসাই দিছি, মাগার আমাদের রাস্তা এখন ক্লিয়ার। বন্ধু তুই তো কাজটা অনেক ভালো করছস, কিন্তু আমার কাছে মনে হইতাছে ওই রাজীব পুলিশের কাছ থেকে ছুটে যেভাবে হোক আমাদেরকে আক্রমণ করতে পারে। সো আমাদের সবাইকে খুব অ্যালার্ট থাকতে হবে। বস ওই রাজীবকে একদম ফেলে দিলে ভালো হতো। রাজীব, তুই এখানে? তোর তো জেলে থাকার কথা। হীরা হীরা কাটে লোহা, লোহা কাটার বেইমান কাটে বেইমানকে, আর বন্ধু কাটে বন্ধুকে। এটাই বাস্তব, এটাই শিখলাম। তুই আমার বন্ধু হয়ে আমাকে ফাঁসা যাইছিলি, কিন্তু ফাঁসাতে পারস নাই। রাজীব বেশি টাফালিং করিস না, এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিলাম। ভালো খারাপ বুঝে আমি আসছি এই পর্যন্ত, আজ দেখবি আমার আসল রূপ। রাজীব, এর পরিণাম তোর হারা হারা টের পেতে হবে। একটা কথা জেনে নিস। রাজীব তোমার তো কিছু হয় নাই, আমি শুনলাম তোমাকে নাকি পুলিশ গ্রেফতার করেছিল। হ্যাঁ, আমাকে হিরোইন মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল। মাস ফাঁসে যাওয়ার পর আমি পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়েছি। তারপর কি হলো? জানতে পারলাম তারা কোথায় আছে, তারপর সেখানে গিয়ে তার ইচ্ছে ধোলাই করে দিয়ে আসলাম। এইভাবে আর কতদিন চলবে রাজীব? তুমি মোজার কাছ থেকে টাকা নিয়ে চলে যাও। চলে গেলে তো অনেকদিন আগে চলে যেতাম, যেহেতু যাইনি আর যাবো না। তাহলে তুমি এখন কি করতে চাও? আমি তাদের সাথে শেষ খেলা খেলবো। এই খেলায় হয় হারবো না হয় জিতবো। রাজীব বলছিলাম না বেশি টাফালিং করিস না, আর পরিণাম ভালো হবে না। রাজীব এখনো সময় আছে, মোজার জীবন থেকে সরে দাঁড়া, না হলে নেক্সট টাইম বাঁচতে পারবি না। রাজীব, তুই কোন বাপের ছেলে? তুই না আমাকে মারবি? মার এখন, উঠ এখন। রাজীব ইজ ব্যান।
শালাকে জিন্দা দাফন করে দিলাম। আফিক চল বসকে যায় সুখবরটা দেই। বন্ধু আফিফ, তুই কালকে রাজীবকে দুলাইছস, আজকে রাজীবের ভাইস থেকে তুলে নিয়ে আসছি। কংগ্রাচুলেশন বন্ধু। আফিক শুনতাছি রাজীব প্রতিশোধের জ্বালায় অনেক আমগর দলের লোকের খুঁজাখুঁজি করতেছে। এ শালা তো কই মাছে জান হে। বন্ধু আমার আফিক, আজকে তোর জীবনে শেষ দিন। রাজীব তোর জন্য অনেক মায়া হচ্ছে রে, আজ তোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আফিফের জীবনে সূর্য ঠিকই উঠবে, কিন্তু তোর জীবনে সূর্য আজ থেকে উঠবে না। বাচ্চা মারা সবাই উপরওয়ালা হাতে, তোরা আমাকে কি মারবি? আজ তোদের জীবনে আর্জাই হয়ে আমি আইছি। জানি না তুই কোন মায়ের সন্তান, তুই তো অনেকদিন বাঁচলি রে। আজ এই ইট বাটারে ইটের লোকে তোরে আমার লোক সব পুইরা ফেলাবো। তোরা নরম মানুষের সাথে সবসময় গরম দেখাস, আজ তোদের গরমকে বরফে পরিণত করবো। তোদের নাম রেখে আজকে মরহুম বসিয়ে দিব। ওই তোর শালাকে এই কাহিনী নাই, ওরে ধরে ছিঁড়ে ফেলা। জিল্লো তোর শালাকে। রাজীব তোর অনেক তাফালিং দেখলাম। তো অনেক হিম্মত ছিল, তোর হিম্মত গেলে কোথায়? হিম্মত কখনো কারো বেশি দিন থাকে না, তাই আজ তোরও নাই।